আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলুন শুরুতে একটা 54 সেকেন্ডের ভিডিও দেখে প্রতিরক্ষায় নতুন মাইল ফলক অর্জন করেছে ভারত। সফলভাবে নতুন দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলের উৎক্ষেপণ পরীক্ষা চালিয়েছে দেশটি, নিশ্চিত করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সোমবার ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপে সাবসনিক মিসাইলটির পরীক্ষা চালানো হয়। উৎক্ষেপণের পর গতিপথ, প্রপালশন, গাইডেন্স এবং নেভিগেশন সিস্টেম সহ সব কয়টি মানদণ্ড নিখুঁতভাবে পূরণে সক্ষম হয়েছে ক্ষেপণাস্ত্রটি। মূলত ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে উড়তে পারে মিসাইলটি, রয়েছে রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতাও। দিল্লির দাবি, শত্রু ভূখণ্ডের অনেক গভীরে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে পারে মিসাইলটি। ভারতের সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ক্ষেপণাস্ত্রটির নকশা ও অভ্যন্তরীণ সিস্টেমগুলো। শুনলেন ভারতের যে মিসাইল টেস্ট সেটা সম্পর্কে। ক্রুজ মিসাইল পরীক্ষা, যে দূরপাল্লার নতুন ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করেছে ভারত, সাকসেসফুলি সেটা করেছে, সেটা আপনারা দেখেছেন। ভারত দিনকে দিন নিজেদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তেজস, অগ্নি 6, অগ্নি এবং তাদের ডিফেন্স সিস্টেম দিনকে দিন কোথায় যাচ্ছে। তারা ফ্রান্স থেকে রাফায়েল কেনে, তারা রাশিয়া থেকে আপনার মিসাইল কেনে। তারা মানে এমন কোনো আধুনিক অস্ত্রশস্ত্র নাই, তারা সেগুলো ক্রয় করছে না। পাশাপাশি নিজ দেশে তারা কি পরিমাণ খরচ করেছে এবং উৎপাদন করেছে সেটা আপনারা জানেন। পাশাপাশি ইসরায়েল থেকে খতরনাক অস্ত্রশস্ত্র তারা কেনে এবং বিশ্বের নামকরা অস্ত্র নির্মাণকারী দেশগুলো তারা ভারতে তাদের কোম্পানিকে আপনার স্থানান্তর করে সেখানে উৎপাদন করতে যাচ্ছে অস্ত্র। তার মধ্যে রাশিয়া রয়েছে, ফ্রান্স রয়েছে এবং ভারতের পটেনশিয়ালিটি, তাদের মেধা মনন, তাদের শক্তি, তাদের সামর্থ্য সব কিছুকে তারা কাজে লাগাতে চাচ্ছে। ভারত নিজেদের এর আগে আপনারা দেখেছেন কিভাবে অগ্নি 6 মিসাইল বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, কিভাবে একের পর এক সমুদ্রে মহড়া দেয়, সেগুলো দেখেছেন। অর্থাৎ এই মুহূর্তে তারা আধুনিক অস্ত্রশস্ত্র বা আধুনিক ডিফেন্স সিস্টেম, আধুনিক যুদ্ধে ব্যবহৃত ড্রোন এবং সেদিনও আপনাদের একটা নিউজ দেখেছিলাম, তারা দেশীয় কোম্পানিগুলো কিভাবে ড্রোন উৎপাদনে ঝাঁপিয়ে পড়েছে। সেই ড্রোনগুলো কতটা শক্তিশালী, কতটা মানে পাওয়ারফুল, সেগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। বাস্তবতা খুব জটিল এবং কঠিনের দিকে যাচ্ছে। ভারত দিনকে দিন নিজেকে ক্ষমতাবান থেকে আরও ক্ষমতাবানের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।